বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির বা বৈদ্যনাথ ধাম হল হিন্দু দেবতা শিবের 12টি পবিত্রতম জ্যোতির্লিঙ্গ মন্দিরের মধ্যে অন্যতম। এই মন্দিরটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলার দেওঘর শহরে অবস্থিত। বৈদ্যনাথ মন্দির চত্বরে মূল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের মন্দির ছাড়াও আরও 21টি মন্দির আছে। করিমপুর থেকে দেওঘরের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আজকে আমাদের সাথী পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটি আমাদের রথ। এই রথেই আমরা দেওঘরে যাচ্ছি। মোরগ্রাম থেকে ডাইরেক্ট রামপুরহাট চলে যাব। রামপুরহাট থেকে দুমকা হয়ে দেওঘর ঢুকব। বাবা বৈদ্যনাথ ধাম ছাড়াও আমি আপনাদেরকে ত্রিকুট পাহাড় ও শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রমও দেখাবো। তবে এই পর্বে থাকবে শুধুমাত্র বাবা বৈদ্যনাথ ধাম। করিমপুর থেকে বেরিয়ে রাত্রি 10টার মধ্যে আমরা পলসন্ডাতে পৌঁছে গিয়েছি। এই পলসন্ডাতেই আমরা ডিনারটা সেরে নিচ্ছি। পলসন্ডা থেকে ঘণ্টাখানেক গাড়ি চালানোর পরে আমরা ঝাড়খণ্ডে পৌঁছে গিয়েছি। ঝাড়খণ্ডে যে রাস্তাটা আমরা যাচ্ছি একদম নির্জন, মনে হচ্ছে আমরা ছাড়া কোনো গাড়ি এই রাস্তায় যাতায়াত করছে না। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমি নিজে গাড়ি চালিয়ে গিয়েছি। একটা জিনিস আমি লক্ষ্য করেছি, দিনের বেলা থেকে রাত্রিবেলায় গাড়ি চালানো অনেকটা সহজ। আপনারাও যদি আমার সাথে একমত হন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন রাত্রি 1টা, আমরা ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে গিয়েছি। একটু চায়ের বিরতি নিলাম। এখানে সব থেকে যেটা ভালো লাগলো, দেখুন এই গাছটাকে। ঠিক যতটা দেখতে ভালো লাগছে ততটাই মন খারাপ হয়ে যাচ্ছে গাছটার অবস্থা দেখে। জানি না কী কারণে এরকম হয়েছে। वो देखिए 9 गो पहाड़ है। 1 2 3 4 5 6 9 गो होगा निकला हुआ, देख लीजिए। इसको 9 पहाड़ बोलते हैं। 9 पहाड़। ঘড়িতে 3:30 আমরা বৈদ্যনাথ ধামে পৌঁছে গিয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে, যে হোটেল বুক করা আছে তারা এখন ফোন রিসিভ করছে না। এখনও তাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট করা যায়নি ফোনে। দেখা যাক কি হয়। 30 মিনিট অপেক্ষা করার পর আমরা অবশেষে হোটেলে ঢুকতে পারলাম। যাই হোক, আমি হোটেলে আমার ব্যাগপত্র রেখে গাড়িটা পার্কিং করে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। চলুন ভোরের আলোয় মন্দিরটাকে দেখিয়ে দিই।
শিবপুরাণের কাহিনী না বললে এই জার্নিটা আমার অসমাপ্ত থেকে যাবে, তাই আমি আপনাদের এই ভিডিওর শেষের দিকে শিবপুরাণের কাহিনী শোনাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। Dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na na da di ya na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na একটি একটি করে প্রায় 21টি মন্দিরের মূর্তি আমি আপনাদেরকে দেখাতে পারলাম, কারণ একটাই, এত ভোরে কিংবা নিষেধাজ্ঞা ছিল না, ভিড়টাও অনেকটা কম ছিল। এই ভোরবেলাকার মূর্তির পুজোটা আমার কাছে ভীষণ ভালো লাগলো। এত আন্তরিকতার সঙ্গে ভক্তরা পুজো দিচ্ছে, যেটা আমি সত্যিই খুব মুগ্ধ হয়ে গেলাম। তবে আমি ঘন্টা দুয়েক হোটেলে ঘুমিয়ে তারপরে আমি আপনাদেরকে আমাদের পুজো এবং এখানকার শিবলিঙ্গটা আমি আপনাদেরকে দেখাবো। হোটেলে রেস্ট নিয়ে টান টান করে এবার আমরা বেরোচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। চলুন দেখাই আপনাদের মন্দির। শিবপুরাণের কাহিনী অনুসারে ত্রেতা যুগে লঙ্কা রাজা রাবণ চেয়েছিলেন যে তার রাজধানী হবে স্বয়ংসম্পূর্ণ এবং সকল শত্রুর থেকে মুক্ত। তার মনে হয়েছিল যদি শিব সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু না করেন তবে তা হওয়া সম্ভব নয়। তিনি শিবের তপস্যা শুরু করেন। শিব সন্তুষ্ট হয়ে তাকে একটি শিবলিঙ্গ লঙ্কায় প্রতিষ্ঠা করার জন্য দান করেন। শিব বলেছিলেন লিঙ্গটি অন্য কোথাও যেন স্থাপন না করা হয় এবং অন্য কারোর হাতেও যেন না দেওয়া হয়, এমনকি লঙ্কার যাত্রাপথেও কোথাও যেন না থামা হয়। রাবণ যদি অন্য কোথাও পৃথিবীতে এই লিঙ্গটি স্থাপন করেন তবে সেটি সেখানেই চিরতরে থেকে যাবে। রাবণ খুশি হয়ে লিঙ্গটি নিয়ে লঙ্কার পথে যাত্রা শুরু করেন। এখানে অন্যান্য দেবতারা এই পরিকল্পনার প্রচণ্ড রকমের বিরোধিতা করলেন। শিব যদি রাবণের সঙ্গে লঙ্কায় যান তবে রাবণ অজেয় হবেন, তখন তিনি পৃথিবীর ওপর অকথ্য অত্যাচার চালাবেন। তাই তারা রাবণকে ছলনা করার পরিকল্পনা গ্রহণ করলেন। দেবতারা জল দেবতা বরুণকে রাবণের উদরে প্রবেশ করতে অনুরোধ করলেন। তখন কৈলাস পর্বত থেকে ফেরার পথে রাবণের মূত্রের বেগ পেল। তখন তিনি এমন কাউকে খুঁজতে লাগলেন যাকে খানিকক্ষণের জন্য লিঙ্গটি ধরতে দেওয়া যায়। বিষ্ণু তখন ব্রাহ্মণের ছদ্মবেশে রাবণের কাছে এলেন। রাবণ তার হাতেই লিঙ্গটি দিয়ে মূত্র ত্যাগ করতে বসলেন, কিন্তু মূত্র ত্যাগ করতে রাবণের অনেক সময় লাগল। এদিকে
ব্রাহ্মণবেশী বিষ্ণু লিঙ্গটি মাটিতে স্থাপন করলেন। এই স্থানেই এখন বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ অবস্থিত। রাবণ লিঙ্গটি মাটি থেকে তোলার অনেক চেষ্টা করলেন, কিন্তু তিনি এক চুলও সেটিকে নড়াতে পারলেন না। কিংকর্তব্য বিমূঢ় হয়ে তিনি জোরে লিঙ্গটি নড়ানোর চেষ্টা শুরু করলেন, কিন্তু বুড়ো আঙ্গুলের আঘাতে লিঙ্গের এক টুকরো অংশ ভেঙে ফেলা ছাড়া আর কিছু করতে তিনি অসমর্থ হলেন। পরে অনুতপ্ত হয়ে তিনি কৃতকর্মের জন্য শিবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। এদিকে রাবণ যে শিবলিঙ্গটি লঙ্কায় নিয়ে যেতে পারলেন না তা দেখে দেবতারা আনন্দিত হলেন। রাবণ লঙ্কায় ফিরে গেলেন, কিন্তু তিনি রোজ এসে সেই লিঙ্গটি পুজো করে যেতেন। এমনভাবেই তিনি সারা জীবন বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের পূজা করেছিলেন। যেখানে রাবণ পৃথিবীতে নেমে এসেছিলেন সেটি বৈদ্যনাথ থেকে 4 মাইল দূরে হরিলাজড়ি নামে একটি জায়গা বলে লোকে বিশ্বাস করেন। লিঙ্গটি মাটিতে রাখা হয়েছিল অধুনা দেওঘর শহরে। লিঙ্গটির নাম বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। বৈদ্যনাথ ধামে পুজো শেষ করে আমরা এবার রওনা দিচ্ছি বাবার মাথায় জল ঢালতে। এত ভিড়ের মধ্যেও আমরা খুব ভালোভাবে জল ঢালতে পেরেছি। তবে একটা কথা বলে রাখি, এখানে 2টো লাইন আছে, সাধারণ লাইন এবং আরেকটি ভিআইপি লাইন। আমরা ভিআইপি লাইন দিয়ে খুব তাড়াতাড়ি জল ঢালতে পেরেছি। বৈদ্যনাথ মন্দিরের
সমস্ত মন্দিরগুলো দর্শন করে আমরা এখানকার বিখ্যাত প্যারা বাড়ির জন্য বেশ কিছুটা নিয়ে আমরা এবার রওনা দিচ্ছি শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রমে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন।